নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন উইথ সৌরভ চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এলআইসির নিউ এন্ডাওমেন্ট প্ল্যান নাম্বার 714 সম্পর্কে। চলুন এবার বিস্তারিত জানি প্ল্যানের এলিজিবিলিটি কী কী, বেনিফিট কী কী আছে এবং প্রিমিয়াম ক্যালকুলেটর উইথ এক্সাম্পল। নিউ এন্ডাওমেন্ট প্ল্যান কী? এটি একটি পার্টিসিপেটিং নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যান্ড প্রোটেকশন প্ল্যান, অর্থাৎ এটি একটি বোনাসযুক্ত প্ল্যান। মার্কেট রিস্ক নেই, লাইফ কভার প্লাস সেভিংস দুটোই একসাথে পাওয়া যায়। এই প্ল্যানটি আপনার পরিবারকে দেয় ফিনান্সিয়াল প্রোটেকশান এবং পলিসি মেয়াদ শেষে আপনি পান অ্যাট্রাকটিভ লামসাম অ্যামাউন্ট। এলিজিবিলিটি কন্ডিশান এবার দেখে নেওয়া যাক কে কে এই প্ল্যান নিতে পারবেন। মিনিমাম এজ অ্যাট এন্ট্রি 8 বছর, ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি 50 বছর, মিনিমাম ম্যাচুরিটি এজ 20 বছর, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 75 বছর। সাপোজ আপনার এজ 50 বছর, তাহলে আপনাকে পলিসি টার্ম অবশ্যই 25 বছর নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না। পলিসি টার্ম মিনিমাম 12 বছর, ম্যাক্সিমাম 35 বছর, মিনিমাম সাম এশোর 2 লক্ষ টাকা, ম্যাক্সিমাম সাম এশোর নো লিমিট, কোনো সীমা নেই। বেনিফিট, ডেথ বেনিফিট, যদি পলিসি টার্ম চলাকালীন লাইফ অ্যাসিওরের মৃত্যু হয় তাহলে নমিনি পাবেন সাম এশোর অন ডেথ প্লাস সিম্পল রিভার্সনারি বোনাস প্লাস ফাইনাল এডিশনাল বোনাস। সাম এশোর অন ডেথ কীভাবে হিসাব হবে? বেসিক সাম এশোর অথবা 7 গুণ অ্যানুয়ালাইজড প্রিমিয়াম, যেটা বেশি হবে সেটাই দেওয়া হবে। বাট মনে রাখবেন, ডেথ বেনিফিট কখনোই টোটাল পেড প্রিমিয়ামের 105%-এর কম হবে না। অ্যানুয়ালাইজড প্রিমিয়াম মানে কি? 1 বছরে যত প্রিমিয়াম দিতে হয় ট্যাক্স বাদে, রাইডার প্রিমিয়াম বাদে। টোটাল প্রিমিয়াম পেড মানে কি? বেস পলিসির সব প্রিমিয়ামের মোট টাকা ট্যাক্স বাদে, এক্সট্রা প্রিমিয়াম বাদে। যদি প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার নেওয়া থাকে তাহলে প্রপোজারের মৃত্যুর পর যেসব প্রিমিয়াম ওয়েভার করা হবে সেগুলোকেও পেড ধরা হবে। ম্যাচুরিটি বেনিফিট, যদি লাইফ অ্যাসিওর পলিসি টার্ম পর্যন্ত বেঁচে থাকেন এবং পলিসি চালু থাকে তাহলে তিনি পাবেন সাম এশোর অন ম্যাচুরিটি, মানে বেসিক সাম এশোর প্লাস সিম্পল রিভার্সনারি বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস, অর্থাৎ ম্যাচুরিটিতে বড় লামসাম অ্যামাউন্ট পাওয়া যায়। পার্টিসিপেশান ইন প্রফিটস, বন্ধুরা এলআইসি নিউ এন্ডাওমেন্ট প্ল্যান একটি পার্টিসিপেটিং প্ল্যান, মানে এলআইসি যত প্রফিট করবে তার অংশ পলিসি হোল্ডারদের বোনাস হিসেবে দেওয়া হবে। এর জন্য পলিসি মাস্ট ইনফোর্স থাকতে হবে। সিম্পল রিভার্সনারি বোনাস, এই বোনাস প্রতি বছর ডিক্লেয়ার করা হয়। পলিসি ইনফোর্স থাকলে তবেই বোনাস পাওয়া যায়। একবার বোনাস ডিক্লেয়ার হলে সেটি গ্যারেন্টেড বেনিফিটের অংশ হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, যদি প্রিমিয়াম ঠিকমতো না দেওয়া হয় তাহলে পলিসি ভবিষ্যতের বোনাস পাওয়ার যোগ্য থাকবে না, যদিও পেড আপ ভ্যালু হয়ে থাকে। পলিসি সারেন্ডার করলে বোনাস কী হবে? যদি পলিসি সারেন্ডার করা হয়, যত বোনাস তখন পর্যন্ত জমেছে তার সারেন্ডার ভ্যালু অনুযায়ী টাকা দেওয়া হবে ফাইনাল অ্যাডিশনাল বোনাস। এলআইসি এই প্ল্যানে ফাইনাল অ্যাডিশনাল বোনাসও দিয়ে থাকে ডেথ ক্লেমের সময়, ম্যাচুরিটি ক্লেমের সময়। তবে মনে রাখবেন, পেড আপ পলিসি হলে ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাওয়া যায় না। অপশানস অ্যাভেলেবল, রাইডার বেনিফিটস। এখন আসি রাইডার বেনিফিট অংশে। রাইডার মানে কি? রাইডার মানে বেস পলিসির সঙ্গে অল্প এক্সট্রা প্রিমিয়াম দিয়ে বাড়তি ইন্স্যুরেন্স প্রোটেকশান নেওয়া। এই প্ল্যানে মোট 5টি অপশনাল রাইডার আছে, পলিসি হোল্ডার চাইলে নিতে পারেন। এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসএবিলিটি বেনিফিট রাইডার, এলআইসি অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, এলআইসি নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার, এলআইসি প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার, এলআইসি ক্রিটিক্যাল ইলনেস হেলথ রাইডার। এবার ম্যাচুরিটি সেটেলমেন্ট অপশান। ম্যাচুরিটিতে পুরো টাকা একসাথে না নিয়ে 5, 10 বা 15 বছর ধরে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি ইনস্টলমেন্টে নিতে পারবেন। মিনিমাম ইনস্টলমেন্ট মান্থলি 5,000 টাকা, কোয়ার্টারলি 15,000 টাকা, হাফ ইয়ারলি 25,000 টাকা, ইয়ারলি 50,000 টাকা। এই সুবিধা যারা রেগুলার ইনকাম চান তাদের জন্য খুবই উপকারী। এবার আসি ডেথ বেনিফিট ইন ইনস্টলমেন্ট অপশানে। যদি পলিসি হোল্ডার চান তাহলে ডেথ বেনিফিট একসাথে না নিয়ে 5, 10 বা 15 বছর ধরে ইনস্টলমেন্টে নেওয়া যায়। পেমেন্ট মুড মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি মুডে নেওয়া যাবে। মিনিমাম
ইনস্টলমেন্ট অ্যামাউন্ট মান্থলি 5,000 টাকা, কোয়ার্টারলি 15,000 টাকা, হাফ ইয়ারলি 25,000 টাকা, ইয়ারলি 50,000 টাকা। এই অপশান তাদের জন্য খুবই ভালো যারা পরিবারকে রেগুলার ইনকাম সিকিউরিটি দিতে চান। প্রিমিয়াম পেমেন্ট মুড ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি অর্থাৎ মাসে মাসে, 3 মাস অন্তর, 6 মাস অন্তর এবং 1 বছর অন্তর অন্তর প্রিমিয়াম দেওয়া যাবে। গ্রেস পিরিয়ড ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি মুডের জন্য 30 দিনের গ্রেস পিরিয়ড পাবেন। মান্থলি মুডের জন্য 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন। গ্রেস পিরিয়ড শেষ হলে প্রিমিয়াম না দিলে পলিসি ল্যাপস হয়ে যাবে। রিবেট মুড রিবেট ইয়ারলি 2%, হাফ ইয়ারলি 1% এবং মান্থলি কোয়ার্টারলি মুডের জন্য কোনো রিবেট পাবেন না। হাই সাম অ্যাসিওর রিবেট 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা সাম অ্যাসিওরের জন্য 2.5% রিবেট পাবেন। 10 লক্ষ টাকা বা তার বেশি সাম অ্যাসিওরের জন্য 4% রিবেট পাবেন। রিভাইভ্যাল গ্রেস পিরিয়ডের মধ্যে প্রিমিয়াম না দিলে পলিসি ল্যাপস হবে, কিন্তু ল্যাপস পলিসি 5 বছরের মধ্যে রিভাইভ করা যায় সমস্ত বকেয়া প্রিমিয়াম প্লাস ইন্টারেস্ট দিলে। পেড আপ পলিসি 1 বছরের কম প্রিমিয়াম দিলে পলিসি ল্যাপস হলে কোনো বেনিফিট পাওয়া যাবে না। অন্তত 1 বছর প্রিমিয়াম দেওয়ার পর প্রিমিয়াম বন্ধ হলে পলিসি পেড আপ হয়ে যাবে। ডেথ বেনিফিট কমে যাবে, যাকে বলা হয় পেড আপ সাম অ্যাসিওর। এই নিয়মগুলো জানা খুবই জরুরি পলিসি নেওয়ার আগে। পেড আপ পলিসি ডেথ বেনিফিট পলিসি পেড আপ হলে ডেথ বেনিফিট পাওয়া যাবে পেড আপ সাম অ্যাসিওর সাথে ভেস্টেড বোনাস যদি থাকে এবং মোট পে আউট প্রিমিয়ামের 105%-এর কম হবে না। পেড আপ পলিসি ম্যাচুরিটি বেনিফিট ম্যাচুরিটিতে পাওয়া যাবে ম্যাচুরিটি পেড আপ সাম অ্যাসিওর সাথে ভেস্টেড বোনাস যদি থাকে। পেড আপ পলিসি ফিউচার বোনাস পায় না, কিন্তু আগের বোনাস অ্যাটাচ থাকে। সারেন্ডার 1 বছর প্রিমিয়াম দেওয়ার পর পলিসি সারেন্ডার করা যায়। টাকা পাওয়া যাবে গ্যারেন্টেড স্যারেন্ডার ভ্যালু বা স্পেশাল স্যারেন্ডার ভ্যালু, যেটা বেশি হবে। স্যারেন্ডার ভ্যালু নির্ভর করে পলিসি টার্ম আর কোন বছরে সারেন্ডার করেছেন তার উপর। স্পেশাল স্যারেন্ডার ভ্যালু IRDAI গাইডলাইন অনুযায়ী স্পেশাল স্যারেন্ডার ভ্যালু প্রতি বছর রিভিউ হয়। রাইডারের ওপর কোনো সারেন্ডার ভ্যালু নেই। সারেন্ডার নিলে পলিসি পুরোপুরি টার্মিনেট হয়ে যায়। পলিসি লোন 1 বছর প্রিমিয়াম দেওয়ার পর লোন নেওয়া যায়। লোন পাওয়া যাবে সারেন্ডার ভ্যালুর ভিতরে। লোন লিমিট ইনফোর্স পলিসির ক্ষেত্রে 2 বছর আগে 50% এবং 2 বছর পরে 75%। পেড আপ পলিসির ক্ষেত্রে 2 বছর আগে 40% এবং 2 বছর পরে 65%। ট্যাক্স প্রিমিয়ামের ওপর সেকশন 80C অনুযায়ী রিবেট পাবে এবং ম্যাচুরিটি ও ডেথ বেনিফিট সেকশন 1010D অনুযায়ী রিবেট পাবে। ফ্রি লুক পিরিয়ড পলিসি পছন্দ না হলে 30 দিনের মধ্যে রিটার্ন করা যায়। LIC প্রিমিয়াম ফেরত দেয় রিস্ক প্রিমিয়াম, মেডিকেল কস্ট, স্ট্যাম্প ডিউটি কেটে নিয়ে। সুইসাইড এক্সক্লুশন পলিসি শুরুর 12 মাসের মধ্যে লাইফ অ্যাসিওরের সুইসাইড হলে নমিনি পাবে মোট প্রিমিয়ামের 80%। শুধু পলিসি ইনফোর্স থাকলে ফুল সাম অ্যাসিওর পাওয়া যাবে না। পলিসি রিভাইভ করার 12 মাসের মধ্যে লাইফ অ্যাসিওরের সুইসাইড হলে নমিনি পাবে 80% টোটাল প্রিমিয়াম অথবা সারেন্ডার ভ্যালু যেটা বেশি হবে সেটা। এর বাইরে কোনো বোনাস বা সাম অ্যাসিওর পাওয়া যাবে না। পলিসি যদি ল্যাপস থাকে এবং পেড আপ না হয় তাহলে কিছুই পেয়েবল নয়। এক্সাম্পল, সাপোজ একজন ব্যক্তি অশোকবাবু, তার এজ 30 বছর, তিনি এই প্ল্যানটি নেবে। তিনি 10 লক্ষ টাকা সাম অ্যাসিওর নিলেন, ADDB রাইডার নিলেন 10 লক্ষ টাকার, পলিসি টার্ম নিলেন 25 বছর, PPT সেম অ্যাজ পলিসি টার্ম। মান্থলি প্রিমিয়াম এলো 3,362 টাকা করে এবং ইয়ারলি প্রিমিয়াম এলো 39,483 টাকা করে। অর্থাৎ অশোকবাবুকে 25 বছরে টোটাল প্রিমিয়াম দিতে হচ্ছে 9,87,075 টাকা এবং 25 বছর পর অশোকবাবুর এক্সপেক্টেড ম্যাচুরিটি অ্যামাউন্ট বেসিক সাম অ্যাসিওর 10 লক্ষ টাকা এবং বোনাস 11,50,000 টাকা এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস 4,50,000 টাকা, টোটাল 26 লক্ষ টাকা। এবং অশোকবাবুর নর্মাল কভার থাকছে 10,46,000 টাকা থেকে 26 লক্ষ টাকা পর্যন্ত এবং অ্যাক্সিডেন্টাল কভার থাকছে 20,46,000 টাকা থেকে 36 লক্ষ টাকা পর্যন্ত।
সাপোজ পলিসি নেওয়ার 10 বছর পর অশোকবাবুর দুর্ভাগ্যবশত মৃত্যু হলো, তখন নর্মাল কভার পাবে 14,60,000 টাকা এবং অ্যাক্সিডেন্টাল কভার পাবে 24,60,000 টাকা। এলআইসি নিউ এন্ডাউমেন্ট প্ল্যান একটি সেফ, বোনাস লিঙ্কড, রিস্ক ফ্রি সেভিংস প্লাস লাইফ কভার প্ল্যান। এতে আপনি পান লাইফ প্রোটেকশান, গ্যারেন্টেড সেভিংস, ট্যাক্স বেনিফিট এবং ম্যাচুরিটিতে বড় লামসাম অ্যামাউন্ট। যারা রিস্ক নিতে চান না, লং টার্ম সেভিংস ও ফ্যামিলি সিকিউরিটি চান, তাদের জন্য এই প্ল্যানটি একটি ভালো ও বিশ্বাসযোগ্য অপশান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং ইন্স্যুরেন্স রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।